বাবা, কি অদ্ভুত ব্যাপার। পোকামাকড় আমাকে শেষে উদ্ভিদ ভাবতে শুরু করলো রে। এই এত কষ্ট করে খেটে খুঁটে ভূত হলাম, মার্কেটে কোনো সম্মান নেই। কাকে যখন তখন পাটি করে দিচ্ছে, পঙ্গপাল এসে কামড়ে দিচ্ছে। ভূতের ভবিষ্যতে করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশিয়ে ধূসর, মানে যাকে বলে গ্রে করে ছেড়ে দিল রে। বেশ হয়েছে, এবার থাক, আটকে থাক মাকড়সার জালে। ফাট করে একটা ঠাট মাথায় চলে এলো। পাল বংশের ধ্বংসের পিছনে আর কেউ নয়, এই পঙ্গপাল গুলোই দায়ী ছিল। আমার সর্বনাশ হয়ে গেল তো। হে ভগবান, এ তুমি কি করলে? আমার কি করলে ভগবান? বাবা, কি হয়েছে আঙ্কেল কাকা? আর কি বলবো লুল্লু, তুমি মাঠের দিকে সকালে যাওনি? না কাকা, সকাল থেকে বিজি ছিলাম। আমার ঘাড়ে কত গুরুদায়িত্ব জানো। লম্বা হয়ে শুয়ে কষ্ট করে চোখ বন্ধ করে একাগ্র মনে অপ্সরাদের মিষ্টি একটা ড্রয়িং দেখতে দেখতে এই ঘুমানো কি চারটেখানি কথায়। আমাদের সর্বনাশ হয়ে গেছে লুল্লু, আর বাঁচার কোনো আশা নেই। যাই যাই দেখি কতটা বেঁচে আছে জমিটা। আমিও যাই, গিয়ে দেখে আসি কেসটা কি। আমাদের কি সর্বনাশ হলো গো। এবার আমরা বাঁচবো কি করে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাবা, এ তো জলজান্ত ফসলি জমিকে একবারে ফুটবল মাঠ বানিয়ে ছেড়েছে দেখছি। পাল বংশের এত পঙ্গপাল এলো কোথা থেকে? না 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 না, আমি আর কি করতে পারি বলো? এসব তো আর আমার কৃতকর্ম নয়, প্রকৃতির নিয়ম। আমি কিছু করতে পারবো না, এ আমি বলে দিলাম। জমিদার মশাই, আপনি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আমাদের কি আর এত ক্ষমতা আছে জমিদার বাবু? না হে না, আমি তোমাদের পাশে নেই। এবার যাও যাও, এবার আমার খাবার সময় হয়ে গেল। কাজটা কি ঠিক করলেন জমিদার মশাই? মানে? না মানে বলছিলাম, এই তো ছিল আমাদের সুবর্ণ সুযোগ। কি বলতে চাইছো তুমি? এইটা তো তুমি মন্দ বলনি নায়েব। এবার মনে হচ্ছে গ্রাম ছাড়তে হবে। আর তো কোনো উপায় দেখি না, যা ফসল হচ্ছে আগামী কয়েক বছর তো না খেতে পেয়ে থাকতে হবে। কীটনাশকের যা দাম, ইচ্ছে থাকলেও ক্ষমতা নেই গো। তাছাড়া সামান্য কীটনাশকে এই পঙ্গপালের দলকে থামানো যাবে বলে মনে হয় না আমার। এসব নিয়ে আর চিন্তা করতে হবে না তোমাদের। তোমাদের পাশে দাঁড়াতে আমি নিজে পায়ে হেঁটে চলে এসেছি। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। এই দুর্দিনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। কিন্তু আপনি তো... হ্যাঁ জানি জানি জানি, আমি ভুল করেছি। তোমরা চলে আসার পর আমি অনেক ভাবলাম, তারপর বুঝলাম এই গ্রাম তো আমার, তোমার, আমাদের সবার। আমাদের বিপদের দিনে তোমরা দাঁড়াবে, তোমাদের বিপদের দিনে আমি। নইলে মানুষ হয়ে আর জন্মালাম কেন? এ তো আমার কর্তব্য। তাই আজ থেকে সব জমির দায়িত্ব আমার। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবু জয়। জয় জমিদার বাবু জয়। জমিদারের কি লীলা, কিন্তু পরে দেবে না তো ঠেলা। কি বুদ্ধি দিয়েছো যে নায়েব। এবার জমি দেখাশোনার নামে
গ্রামের সব জমি আমি আমার নামে লিখিয়ে নেব। আর গ্রামবাসীদের হাতে পড়ে থাকবে লবডঙ্কা। লাঠিয়াল, কাল থেকেই তুমি কাজে লেগে পড়ো। বাইরে বাইরে আদর, ভেতরে এই বাঁদর। সবার সর্বনাশ হওয়ার আগে আমাকে সুরুত করে গিয়ে পুরুত করে কেসটা হ্যান্ডেল করতে হবে দেখছি। সব শেষ হয়ে গেল আমাদের। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। আমাদের জমিদার বাবু সব ব্যবস্থা করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই। এবার পঙ্গপাল গ্রাম ছেড়ে পালাবে। আর বলবেন না, আপনাদের কথা ভেবে ভেবে কাল এক মুহূর্ত দু চোখ এক করতে পারেননি উনি। খাওয়া দাওয়াও তো ভালো করে করলেন না। হ্যাঁ, আর তারপর সকাল হতেই বেরিয়ে গেলেন শহরে, আর আমাদের সবার ভালোর জন্য শহর থেকে নিয়ে এলেন কীটনাশক। পঙ্গপালের বংশ ধ্বংস করে ছাড়বো এবার। পঙ্গপাল ধ্বংস করতে গিয়ে যে গ্রামবাসীদের বংশ পুরো ধ্বংস করে ছাড়বে দেখছি। উনি থাকতে আমাদের আর চিন্তা কিসের? চিন্তার কি আর শেষ আছে? কত দাম বলো তো কীটনাশকের? এত টাকা গ্রামবাসীরা দেবে কি করে? এই ভেবেই তো আমি আর শান্ত থাকতে পারছি না। কত দাম জমিদার মশাই? সে অনেক, কয়েক হাজার টাকা প্রায়। এদিকে কীটনাশক না কিনলে জমি বাঁচবে না। হ্যাঁ সেই তো, তাহলে উপায়? এই বা আমি বলি কি, যতদিন না কীটনাশকের টাকা শোধ করতে পারছো ততদিন তোমরা জমি বন্ধক রেখে না হয় কীটনাশক ধার নাও। হ্যাঁ, তাহলে জমিদার বাবুও নিশ্চিন্তে থাকতে পারেন। কি? হ্যাঁ সেটাই ভালো। জমি চাষ ভালো হলে টাকা তো এক না একদিন চলেই আসবে, কিন্তু না হলে। ঠিক আছে, আমরা একটু ভেবে নিয়ে জানাচ্ছি আপনাকে। সেই ভালো। চলো চলো, এবার তোমরা চলো। ফুরুত করে বুদ্ধি দিয়ে কি সুন্দর ফুরুত করে গোটা গ্রামটাই পকেটে ঢুকে নিল জমিদার। বাপ ঠাকুরদার ভিটে এইভাবে চোখের সামনে অন্যের হয়ে যাবে। বাবা, কীটনাশক দিয়ে হবে না, এবার পঙ্গপাল বংশকে ধ্বংস করার একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলতে হবে। এতে পঙ্গপাল বিদায় হবে আর গ্রামবাসীরা বাঁচবে। আরে এটা তো আগে মাথায় আসেনি। ঘাগো আঙ্কেল, ঘাগো কাকু, ঘাগো কাকু, I need your support. হ্যালো ঘাগো ডার্লিং ভাই, মানে জেঠু। তুই কি চাই? একটা স্পেশাল বড় চাই, আমাকে হালকা করে মাকড়সা করে দাও তো। এই বয়সে মাকড়সা মানুষ? তোর মতলবটা কি বলতো? দুষ্টের দমন আর এই পরের লাইনটা যেন কি ছিল? থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। দেখিস এতে যেন মানুষের উপকার হয়, কেমন? হবে হবে, 100% গ্যারান্টি। বাঁচতে গেলে আমাদের জমি দিয়ে দেওয়াই ভালো বলে মনে হয়। হ্যাঁ, সে না খেয়ে মরার থেকে অন্তত অল্প অল্প খেয়ে বাঁচি। কাউকে কিছু ভাবতে হবে না জনগণ। When Lulu here, no fear. একই এই এতদিন পঙ্গপাল ছিল, এখন তো দেখছি আবার মাকড়সা এসেছে। ওরে ওরে, পালা পালা পালা, সবাই পালা। তোমরা শুধু বাইরেরটাই দেখলে, ভেতরটা দেখলে না গো। চলো তো দেখি, দেখে আসি কি ব্যাপার। এখনো গ্রামবাসীরা এলো না। জব্বর ফাঁদে ফেলা গেছে, এবার গ্রামবাসীকে আসতে বাধ্য। কি? জমিদার বাবুকে এক্ষুনি বলতে হবে।
কোথায় গেল বেটা নয় বা লিঠেল? কাজের বেলায় নাম নেই, শুধু ফাঁকি আর মাসের শেষে টাকা। না, এই দুটোকেও আমাদের বাঁচান জমিদার মশাই, জমিদার মশাই আমাদের বাঁচান। আমাদের ছাড়িয়ে নিয়ে যান, না হলে ওই বড় বড় মাকড়সা আমাদের খেয়ে নেবে। এ কি, তোদের এই হাল কি করে হলো? পিছনে তাকান জমিদার বাবু, পিছনে তাকান। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! আসল পঙ্গপালের সঙ্গে সঙ্গে গ্রামের এই 3টে পঙ্গপাল জালে জড়িয়ে গেছে। এবার আর কোনো চিন্তা নেই, জীবনে উপকার করার থেকে শান্তি আর কিছুতেই নেই। এবার আমার ইনকমপ্লিট ঘুমটাকে একটু কমপ্লিট করে ফেলি। বাবারে বাবারে বাবারে, জীবনে শান্তি নেই। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার মনে হয় এভাবেই বাকি ঘুমটা কমপ্লিট করতে হবে।